সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে। দেশের কৃষক বাঁচলে বাঁচবে দেশ। জাতীয়তাবাদী বিএনপির এমন স্লোগানে গাজীপুর সদরে কৃষকদের বিশাল এই আয়োজন। ভালো বীজ নেই, সারের দাম হুট করে বেড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফার 27তম দফার ভিত্তিতে প্রামাণ্যচিত্র কৃষি কথা আঞ্চলিক এই প্রদর্শনী। অনুষ্ঠানে কৃষক তাদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট, সম্ভাবনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। কেমনি কি করব? কেন ঋণ পাও নাই? আগে ঋণই তো গলা মনে রয়েছে, আবার নতুন করে ঋণ। 5 বছর আগের বীজ 5 বছর পরেও পাওয়া গেছে। আমরা চাই না যে এই যে আমাদের যে পল্লব দেখানো হইতাছে ভালো বীজ দিবে, এরকম ভাবে যদি দিয়ে আবার আমরা যেন পাই, আমরা এই আশা ব্যক্ত করি। আমরা জমিতে যখন ভালো বীজ রোপণ করি তখন দেখা যায় কীটনাশকের দাম অনেক বৃদ্ধি বাড়ায় দেয়। যখন আমরা বাজারে সবজি বেচতে যাই তখন সবজির দাম বলে এত টাকা কেন। কৃষকরা ধান ফলায়, ধান ফলাইলে উৎপাদন খরচ হলো 1000 টাকা, তার দাম ধরে দেয় সরকার 800 টাকা। উৎপাদন খরচের দিকে সরকার লক্ষ্য রাখে না, তারা চিন্তা করে বাজার নিয়ন্ত্রণ করব। আমাদের দেশের এই অবস্থা হয়েছে, আইন আছে, আইনের বাস্তবায়ন নাই। কারা যেন আইনের ওই বাস্তবায়ন করতে যায় যারা পরিদর্শনে থাকেন, তারাই যেন লুটেপুটে খান। প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে কৃষকদের জীবনের কঠিন বাস্তবতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং রাষ্ট্রীয় অবহেলার ছবি। তুলে ধরা হয়েছে কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নন, বরং রাষ্ট্র গঠনের অন্যতম কারিগর। ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি, সেই পানিটি পায় না কৃষক। আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এই প্রামাণ্যচিত্র নির্মাণ করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, তারেক রহমানের 27তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবে না। কৃষি হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি 2026 সালের যে নির্বাচন, সে নির্বাচনে ক্ষমতা আসে, ইনশাল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষকের জন্য কাজ করবে। এটাই হচ্ছে বিএনপির জনগণের প্রতি একটা আশ্বাস। সবাই তো বলে তার সমাধান করেন। সমাধান জিয়াউর রহমান শুরু করেছিলেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ঘুরে ঘুরে প্রদর্শিত হচ্ছে এই কৃষি কথা। উদ্যোক্তাদের প্রত্যাশা, আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একবার প্রদর্শিত হবে এই প্রামাণ্যচিত্র। কৃষি সংরক্ষণ প্রকল্প, কৃষি সংরক্ষণের জন্য গুদাম লোন এবং খাল খননের কথা বলেছেন। আপনারা কি জানেন তারেক রহমানের ভাবনাটা কি? এনটিভি নিউজ ডেস্ক।